সেই বিষয়ে বলতে কি যে একটা কথা বলি শুনেন। অনেকে দেখবেন যে রাস্তায় ঘাটে দেখা যায় অনেকে অনেককে সাহায্য করে। এটা আমিও দেখা হলো কি আমার কাছে ২-৪ আনা যদি টাকা থাকে অবশ্যই আমিও মানুষকে দিই। কেউ যদি আসে হাত পাতে দেখা হলো কি আমারই নানার মতো হতে পারে, আমার নানির মতো হতে পারে, তাই না? হুম, একটা আত্মীয়-স্বজনের মতো হতে পারে। হুম, সেই হিসেবে কিন্তু অনেকের অনেক কিন্তু সাহায্য করে। যাদের মনে দয়া মায়া থাকবে অবশ্যই তারাই সাহায্য করবে। আচ্ছা, আর যারা ভাবে যে কিছু নিতে হলে কিছু দিতে হবে, এটাকে সাহায্য বলে না। ঠিক আছে? এটাকে তো তারপর দেখা গেল কি আপনার থেকে যেমন টাকা ধার নিছে আপনাকে শোধ দেওয়া লাগতেছে, টাকাটা দিতেছি কয়দিন পরে। তাহলে জিনিসটা কিন্তু ঠিক এরকম হয়ে যায়। কারণ কিছু দিতে হলে যে কিছু পেতে হবে এটা কিন্তু কোনো প্রশ্নই আসে না। কারণ এটা এদেরকে বলা হয় খারাপ। কারণ এটা ভালো না। এসব ছেলেরা কখনোই ভালো হতে পারে না। আচ্ছা। ঠিক আছে? যেমন আমি আপনাকে বলি, যেমন অনেক অসহায় দরিদ্র মানুষের জীবনের গল্প তুলে ধরাই আমাদের কাজ। হুম। তো অনেক মেয়েরা প্রবাসীদের সাথে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে খেয়ে এরপরে কিন্তু আর যোগাযোগ করে না, ফোন ব্লক করে দেয়। এখন কিন্তু বেশিরভাগই প্রবাসীরা ফোন দিলেই বলে যে আমি যে তোমাকে সাহায্য করব আমার লাভটা কি? অনেক টাইমে অনেক প্রবাসীরা বলে। আসলে বলে ঠিক আছে। এখন এরা মানে এসব প্রোগ্রাম হচ্ছে কেমন মানে যারা মানে কি বলবো আর যারা হইতাছে মানে কি বলবো আমি এদের বিষয়ে কি যে বলবো আমি নিজেও ভাবি পাচ্ছি না। মানে কাদেরকে টাকা দেয় যারা ঠক, যারা বাটপার, যারা চিটার, যেসব মেয়েরা হুম তাদেরকে টাকা দেয়। যারা অসহায়, যারা ভালোভাবে কথা বলতে পারবে, যারা তাদের পাশে সারা জীবন থাকতে পারবে তাদেরকে কখনো টাকা দিবে না। অথচ ফোন দিলে বলবো কি আমি একটা মেয়েকে এতগুলো টাকা দিচ্ছি সেই মেয়েটা আমার সাথে কথা বলে না। এখন তুমিও তো ওরকম হতে পারো। আসলে ভাই এটা তো ঠিক না। যেমন হাতের ৫টা নখ সমান না, এরকম মানুষও সমান না। এতে ছেলে হোক আর মেয়ে হোক এটা বুঝতে হবে যে তোমাকে যে আমি টাকা দেবো মানে কি হিসাবে টাকা দেবো, কি বিশেষ করে টাকা দেবো, তুমি আমাকে কিছু দাও আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। আর ভাই এটা তো তাহলে মানুষকে সাহায্য করাচ্ছে না করাই ভালো। আমি যদি কিছু দিয়ে যদি আমি টাকা নিই তাহলে এসব দরকার কি? এসব ভালো মেয়েরা কখনো কিছু দিয়ে টাকা নেবে না। আর এসব যারা খারাপ ছেলে তারাই ওগুলো করবে, আর যারা খারাপ মেয়ে তারাই ওরকম কিছু দিবে কিছু নেবে। তবে আমি এরকম কখনোই চাই না। আমি কাউকে কিছু দিতেও পারবো না, তাদের থেকে কিছু দিয়ে মানে সাহায্য নিতেও পারবো না। আমার কথা এটা, আমি ওরকম না। আমি আমি নিজেকে নিজে অনেকটাই ভালো মনে করি। ঠিক আছে? কারণ আমার ফ্যামিলি থেকে আমি ওই শিক্ষাটা পাইনি। ঠিক আচ্ছা আপু, আছে? আপনি কিছু দিতেও পারবেন না, কিছু নিতেও পারবেন না। ভাই আমি কাউকে দিয়ে নিতে পারবো না। হ্যাঁ, আমি ডাইরেক্ট কথা যেটা। হ্যাঁ, ঠিক আছে? কারণ আমি এগুলো পছন্দ করি না। ডাইরেক্ট কথা। আরে কেন বা এরকম করতে যাব? আমি তো তার সাথে প্রতারণা করব না। তাহলে আমি কেন তাকে কিছু দিয়ে কিছু নিব? এরকম কিন্তু আছে। যে তুমি আমাকে কিছু দাও আমি তোমাকে কিছু টাকা দিতেছি। ভাই টাকার লোভ, আমি এসব দেখে লোভ দেখলে যে আমার পাগল হতে হবে এমন কোনো কথা না। আমি কিছু দিবও না কিছু নিবও না। কথা দিতেছে এটা। যে আমাকে সাহায্য করবে, যে আমার পাশে দাঁড়াবে সে এমনিতেই দাঁড়াবে। সে মন থেকে চাইবে যে আমি তার পাশে দাঁড়াবো। মেয়েটা অনেক অসহায়, দেখে মায়া লাগছে আমি তার পাশে দাঁড়াবো। এটাকে বলে খাঁটি ভালোবাসা। ঠিক আছে? হুম, এটাকে সত্যিকারের কারেন্ট ভালোবাসা বলে। আচ্ছা। তো আসলে সত্যিকারের ছেলেরা ভালোবাসলো। কিন্তু মেয়েরা তো বেশিরভাগ ছলনা করে। সেই আচ্ছা ক্ষেত্রে একটা যদি কথা একটু বলি, কিছু শুধু বলতেন। মেয়েদের দোষ দিলে হবে না। হ্যাঁ, আমি তো বললাম ৩ ভাগের ১ ভাগ মানে ছেলেরা ২ ভাগ খারাপ আছে। হ্যাঁ, আবার ৩ ভাগের ২ ভাগ মেয়েরা খারাপ আছে, ১ ভাগ মেয়েরা ভালো আছে। ঠিক আছে? এটাই। তার মানে কি আমরা ভালোর মধ্যে আপনাকে ধরতে পারি? এটা? আসলে ধরবেন কিনা সেটা আমি বলতে পারবো না। এখন আপনাদের যদি মন থেকে যদি চান যে হ্যাঁ, মেয়েটা আসলে ভালো, কথাবার্তা শুনে যদি অবশ্যই যদি কারো যদি ভালো লাগে যে মেয়েটা অবশ্যই ভালো হবে, হুম, তো ভালো। আবার অনেকে মনে করে যে এই মেয়েটা খারাপ তো খারাপ। এখানে তবে কিচ্ছু করে না। নিজের প্রশংসা তো নিজে কখনোই করতে পারবো না। আচ্ছা। তো আপু আসলে মানে আপনি কি এমনি হাতের কোনো কাজ জানেন? হাতের আসলে না, হাতের কোনো কাজ জানি না। আচ্ছা। কোনো সেলাই মেশিন কিংবা না, না কম্পিউটারের আসলে কোনো কাজ না, না এই ধরনের এগুলো কোনো কিছু জানেন? এগুলো শিখার সেরকম অভিজ্ঞতা ছিল না। ঠিক হুম। আছে? অনেক কম বয়সে সংসারের হাল ধরতে হয়েছে বুঝেনই তো। আচ্ছা, আপনি কি মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছেন না? না, না, না। মাদ্রাসা লাইনে লেখাপড়া করিনি। আচ্ছা, তো আপনাকে আমি লেনা দেনার মধ্যে একটা কথা বলি। আপনাকে যদি কেউ ভালোবেসে সহযোগিতা করতে চায়, আপনার পাশে দাঁড়াতে চায়, হুম। আসলে আপনি তাকে কতটুকু ভালোবাসা দিবেন এবং কি আপনার কাছে আ আ কথাটা কিন্তু ঘুরে ফিরে আসে। আপনাকে কাছে সে কি পাবে মূলত? আসলে কি পাবে শোনেন। কি পাবে সেটা কিভাবে বলবো? তখন সেটা সময়ই বলে দিবে। আসলে ভালোবাসা তো মানুষের একতরফা থেকে হয় না, না?
বলেন। হ্যাঁ, বলছি যে ভালোবাসা তো একতরফা থেকে হয় না। হ্যাঁ, আসলে হ্যাঁ, যখন দেখবো যে এই ছেলেটা আমার জন্য এত কিছু করতেছে, অবশ্য সে যদি আমাকে বিয়ে করতেছে, বিয়ে করার পরে সেটা মানে যেটা হালাল ভাবে বলে, বেহালাল ভাবে তো কিছু করা যাবে না। আচ্ছা, বিয়ের পরে মানে সবকিছুই তার, এটা সবাই জানে হুম। যে একটা মানে মেয়ে। সেটা আমার কথা হচ্ছে কি যে যেমন একটা মুসলমান মেয়ে যেভাবে বিয়ে, ঠিক এভাবে বিয়ে হওয়ার পরে হ্যাঁ সেটা পরের বিষয়। ঠিক আছে? কারণ সে আমার জন্য এত কিছু করলে যে তাকে আমি মানে মানে বিয়ে শাদী না করে যে আমি তার সাথে যে ই করব, দেখালে কি সে অন্য মাইন্ডে কথা বলতে পারে, সেটা কখনোই সম্ভব না। তার মানে কি আগে বিয়ে তারপর সবকিছু, আমার একটু কথা নিজের হচ্ছে মুখে এটা, আমি বলবেন। যাকে ভালোবাসবো বিয়ের পরেই বাসবো, আমার যেটা কথা আর কি। কারণ খালি খালি দেখা হলো কি আমি তাকে বিয়ের আগে তার সাথে আমি ভালোবাসবো, মানে প্রেম প্রীতি হবে আর কি। তারপরে দেখা গেলো কি সে আমাকে 2 দিন কথা বলে 2 দিন আমাকে যদি সাহায্য করে থাকে সেটা আমি মনে রাখবো সারা জীবন, সেটাই আর ধুকে ধুকে সারা জীবন আমার কাঁদতে হবে, ওরকমটা আমি চাই না। ঠিক আছে? এর জন্য যদি কাঁদতে হয় ব্যাস বিয়ের পরেই কাঁদবো। তার মানে কাঁদলে বিয়ের পরে কাঁদতে। আচ্ছা, আসলে কেমন ছেলে আপনার পছন্দ? কেমন ছেলে? ঠিক আছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এরকম একটা ছেলে চাই। সে সবসময় সৎ পথে চলবে। ঠিক আছে? বের সাথে যাবে না, এখন কি বেহালাল ভাবে টাকা পয়সা রোজগার করবে না, ঠিক এরকম। আচ্ছা, সমাজে অনেক লোক আছে স্ত্রীকে দিয়ে কিন্তু, যেমন প্রথমে খুব ভালো, হ্যাঁ, স্ত্রীকে অনেক ভালোবাসে, এই সেই অনেক ধরনেরই দেখায়, কিন্তু একটা সময় স্ত্রীকে দিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করায়। তো সেরকম কোন লোকের কাছে বিয়ে বসতে চান না? কেমন না না চাচ্ছেন না না আপনি না, মূলত? ওরকম চাই না যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর দিনে যে চলবে, এরকম একটা ছেলে চাই। কারণ যারা আল্লাহর দিনে চলে, যারা সবসময় 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, তারা কখনো খারাপই হতে পারে না, আমি যেটা জানি। আচ্ছা আহ আপু, তো আসলে মানে যে ৫ ওয়াক্ত নামাজ পড়বে তার কাছেই আপনি বিয়ে বসবেন। আর হচ্ছে বিয়ের আগে যে আপনাকে না, সাহায্য। বিয়ে শোনেন, নামাজ পড়লে যে তাকে বিয়ে করতে হবে এমন কোনো কথা না, মানে সেটা বলতেছে আর কি। যদিও নামাজ না পড়ে দেখা হলো কি যখন সে আমার সাথে কথা বলে, সে সে নিজে থেকে বলবে যে মেয়েটা সবসময় নামাজ কালামের কথা বলে, অবশ্যই আমি নামাজ পড়বো, সে নিজে থেকে বলবে। সবাই যে পড়ে এমন কোনো কথা না। ঠিক আছে? আচ্ছা, তার মানে আপনি মানে মূলত বিষয় হলো ভদ্র একটা সভ্য ছেলে, হ্যাঁ। ৫ ওয়াক্ত নামাজ পড়বে এমন একটা ছেলে হলে আপনি মানে তাকে জীবন সঙ্গী হিসেবে নেবেন। একটু নিজের মুখে বলুন। জি হ্যাঁ। না, অনেক সময় দেখা গেলো কি অনেকে আছে যে নামাজ কালাম পড়ে না, তবুও কিন্তু তাদের মনটা অনেক ফ্রেশ, ভালো আছে, তবুও সমস্যা নেই। সে নামাজ না পড়লে আপনি আপনি নামাজ পড়বেন, তখন তাকে বলতে হবে না। ঠিক আছে? আচ্ছা, তো আসলে আপনার সাথে যোগাযোগের কিংবা আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে করবে? আসলে কিভাবে করবে বলতে কি, মানে আমার যে ভিডিওটা স্ক্রিনের উপরে নাম্বারটা দেওয়া থাকবে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবে। মানে যে আমার যে ভিডিওটা থাকবে, ভিডিওর উপরে নাম্বারটা থাকবে। আচ্ছা, আপনার স্ক্রিনে নাম্বারটা দিতে চাচ্ছেন, ভিডিওতে মুখে বলতে চাচ্ছেন না। হ্যাঁ। আচ্ছা, দর্শক আপনারা যারা দেখছেন এই বোনটি, আপনার নাম কি বলেন? আমার নাম হচ্ছে রোমানা। রোমানা। দর্শক আপনারা জানেন আমাদের চ্যানেলে এর আগেও রোমানা নামে একজন রয়েছে রিক্সা চালক, খুবই ভাইরাল হয়েছে। তো আরেকবার আমরা আরেকজন নাকি রোমানাকে আমিও রিক্সা পেলাম। চালিয়ে ভাইরাল হয়ে যাবো? হ্যাঁ, তাহলে তিনি রিক্সা চালক না, তিনি আসলে মানে গরিব ঘরের একটা মেয়ে। তো তাকে দেখে যদি আপনাদের হৃদয়ে একটু দাগ কাটে, একটু সাদা মনে তাকে ৳১ ৳২ করে সাহায্য করবেন। অযথায় কেউ তাকে বিরক্ত করবেন না কিংবা কেউ কোন প্রতারিতর শিকার হবেন না। আপনি নিজেও প্রতারিত হবেন না, উনাকেও আপনারা প্রতারণার শিকারে ফেলাবেন না। তো সকলে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? দর্শককে শুধু একটা কথা বলবো, সবাই যে যেখান থেকে পারেন আমাকে অবশ্যই সাহায্য করবেন, যেহেতু আমি অনেক কষ্টের পরে আসছি এখানে। যেভাবে পারেন সাহায্য করবেন, কোনো খারাপ কথা বলবেন না আমাকে। কারণ আমি সেরকম কোনো মেয়ে না যে আমি খারাপ কথা শোনার জন্য এখানে আসছি। আপনারা যদি সাহায্য সহযোগিতা করতে পারেন, অবশ্যই কথা বলবেন। শুধু শুধু মানে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আমাকে কখনো।